জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী 31শে মে 2025 শুক্র মীন রাশি থেকে প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে। শুক্রর গোচরে এই 8টি রাশির জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি এই 8টি রাশি ভোগ করতে চলেছে। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 8টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 8টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু শুক্র গ্রহের সম্পর্কে একটু জেনে নিই। শুক্র গ্রহ এক একটি রাশিতে 28 দিন থাকে এবং শুক্র গ্রহকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ শুক্র। সুখের কারক গ্রহ শুক্র। শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা উচ্চ স্তরের আশা, আকাঙ্ক্ষা, ভোগ, বিলাসিতা, পূর্ণতা পেয়ে থাকি। তাই শুক্র গ্রহ রাশি পরিবর্তনে এই 8টি রাশির জীবনে আসবে মহা পরিবর্তন। 8টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র, শাসক গ্রহ শুক্র মেষ রাশিতে গোচরে আপনার নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন, কেননা আপনার রাশির সপ্তম ঘরে শুক্রর গোচর। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যর ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর। তাই সপ্তম ঘরে শুক্র থাকবে 28 দিন। এই 28 দিনের মধ্যে আপনার যে কোনো না হওয়া কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ এবং সুবিধা পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শখ পূর্ণ হতে পারে। হয়তো আপনি অনেক দিন ধরে শখ করেছিলেন একটি গাড়ি করবেন কিংবা বাড়ি করবেন। এই সময়টা কিন্তু আপনি গাড়ি বা বাড়ি করার সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি থেকে থাকে, সম্পর্কের চির ধরেছে, দূরত্ব তৈরি হয়েছে, এই সময়টা কিন্তু শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের সংসার লক্ষ্মীনারায়ণ সংসার হতে চলেছে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, হয়তো কোনো কারণে আপনার মনের মানুষটি আপনাকে ভুল বুঝে দূরে চলে গেছে, এই সময়টা কিন্তু আপনার মনের মানুষ আপনার কাছে ফিরতে চলেছে। শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের দুঃখ কষ্টগুলো দূর হতে থাকবে। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা রয়েছে। আমি প্রথমে বলেছি শুক্র গ্রহকে মানা হয় সুখের কারক গ্রহ। সুখ আপনার প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ, আর্থিক দিক থেকে আপনি উন্নতি করতে পারবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে। তাই আপনারা 31শে মে থেকে 28শে জুনের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন, কারণ আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র, শাসক গ্রহ শুক্র আপনার রাশির দ্বাদশ ঘরে গোচর করবে। এক কথাতে বলা যেতে পারে এই সময়টা কিন্তু আপনার শখ পূর্ণ করার সময়, এবং এই সময়টা আপনার আশা পূর্ণ হবে, স্বপ্ন পূর্ণ হবে। ব্যক্তি বিশেষে যেই বিষয়গুলো আপনি অনেক দিন ধরে চিন্তা করেছিলেন, টেনশন করেছিলেন, এই সময় কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার বিদেশ যাত্রা শুভ রয়েছে। অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারছেন না, যাওয়ার সময় বাধার সৃষ্টি হয়েছে, কিংবা আপনি যান নাই, কিংবা আপনাকে নেওয়া হয়নি। এই শুভ সময়টা কিন্তু আপনি অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে। আপনারা নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, আর্থিক উন্নতি করার সুযোগ এবং সুবিধা আপনি পেতে চলেছেন। তাছাড়া সন্তানের সুখ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে, একাধিক প্রাপ্তির যোগ কিন্তু আপনার রয়েছে। 28টা দিন আপনি রাজ করতে চলেছেন আপনার রাশির অধিপতি গ্রহ শুক্রর কৃপা আশীর্বাদে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি
মীন রাশি, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, শুক্রর গোচর আপনার রাশির ধন স্থানে দ্বিতীয় ঘরে। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, এই সময়টা কিন্তু শুক্রদেবের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। তাছাড়া অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন কিংবা লোন দিয়েছেন, কিংবা আপনি ব্যবসা করছেন, কোনো জিনিসপত্র বাকি দিয়েছিলেন, এই সময় এই টাকাটা আপনি ফিরে পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের সমস্যা থেকে থাকে, ওই সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে। এই সময়টা কিন্তু আপনি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। কেননা শুক্র গ্রহ থাকবে আপনার রাশির ধনস্থানে 28 দিন। এই 28 দিনের মধ্যে আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। তাছাড়া বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনার মনের মানুষটি আপনি সারা জীবনের পেতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই শুক্রর গোচর, অর্থাৎ আপনার রাশির প্রথম ঘরে শুক্র থাকবে 28 দিন। সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র। এই সময় চলাকালীন আপনার একাধিক জায়গার থেকে কাজের খবর পাবেন। আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, শুক্র গ্রহ কৃপা আশীর্বাদে অল্প পরিশ্রমে উন্নতি বেশি করতে চলেছেন। আয় উপার্জন আপনার বেশি হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার বিদেশ যাত্রা শুভ রয়েছে। আপনার যে কোনো শখ পূর্ণ হতে পারে। যে কোনো শখ হতে পারে ব্যক্তি বিশেষে। যেই বিষয়গুলো আপনি অনেক আশা করেছেন, আপনি প্রচুর চেষ্টা করেছেন, পরিশ্রম করেছিলেন, কিন্তু আপনার শখ পূর্ণ হয়নি। এই 28 দিনের মধ্যে আপনার শখ পূর্ণ হতে পারে। কেননা শুক্র গ্রহ কিন্তু অবস্থান করবে মেষ রাশিতে মঙ্গলের ঘরে। তাই মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, যাদেরকে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। চতুর্দিক থেকে আপনাদের কিন্তু প্রাপ্তি রয়েছে। শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে এই সময়টা আপনার সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। পঞ্চম নম্বর ভাগ্যবান আছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, 31শে মে 2025 থেকে আপনার হঠাৎ ভাগ্য চমকাবে। কেননা আপনার রাশির ষষ্ঠ ঘরে শুক্রের গোচর। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা হয়তো করেছিলেন, এই সময় কিন্তু চাকরি আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে। এবং আপনার মধ্যে কিন্তু কাজ করার মানসিকতা দেখতে পাওয়া যাবে। এবং এই সময়টা কিন্তু আপনি উচিত কথা কাউকে ছাড়বেন না। মুখের মধ্যে আপনি বলে দেবেন, কেননা আপনার মধ্যে এই প্রবণতা রয়েছে। ষষ্ঠ ঘরে শুক্র থাকা মানে কিন্তু আপনি একজন ন্যায় নিষ্ঠাবানভাবে চলতে পারবেন। 28টা দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন। তাই 28 দিনের মধ্যে আপনার স্বপ্ন অথবা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে। সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে শুক্রদেবের গোচর। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। আয়ের ঘরে, সঞ্চয়ের ঘরে, সম্পদের ঘরে শুক্র থাকবে 28 দিন। এই 28 দিনে আপনি রাজ করতে চলেছেন। শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্ত্রী বা স্বামী সুখ প্রাপ্তি রয়েছে। অর্থ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ কিন্তু তৈরি রয়েছে। কেননা আপনার রাশির একাদশ ঘরে থাকবে শুক্র 28 দিন। 28 দিনের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। তাছাড়া একাদশ ঘরে শুক্র থাকা মানে কিন্তু আপনি ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। বিদেশ যাত্রা শুভ রয়েছে। বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনি পেতে পারেন। হয়তো আপনি বিদেশে রয়েছেন, কিংবা আপনার
পরিবারে কেউ বিদেশে রয়েছে, এই সময় কিন্তু আপনার হাতে এককালীন কিছু অর্থ আসবে। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের স্বপ্নগুলো পূরণ করুন। 28টা দিন আপনাদের জন্য অনুকূলই থাকবে। 7ম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 10ম ঘরে শুক্রর গোচর। কর্মের ঘরে, কেরিয়ারের ঘরে শুক্র থাকা মানে কিন্তু আপনার কাজের চাপ হতে পারে, মেজাজ হারাতে পারেন, প্রচুর কাজের চাপ আসবে। তাছাড়া হয়তো আপনি অনেক দিন ধরে কাজ খুঁজেছিলেন, এই সময়টা কিন্তু কাজ আপনাকে খুঁজে বেড়াবে এবং এই সময়টা কিন্তু আপনার শখ পূর্ণ হবে। গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। একাধিক জায়গা থেকে শুভত্বগুলো আপনি পেতে চলেছেন। শুক্র আপনার জীবন নিয়ে আসবে মহা পরিবর্তন এবং এই সময়টা কিন্তু আশা পূর্ণ করার সময়। বিশেষ করে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। প্রেমিক অথবা প্রেমিকাদের মধ্যে যদি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সম্পর্কের চির ধরেছিল, ফাটল তৈরি হয়েছিল, এই সময়টা কিন্তু শুক্র আপনার সুখ শান্তি ফিরিয়ে দিতে চলেছে। এই 28টা দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন। 8ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি, আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির 3য় ঘরে শুক্রর গোচর। এক কথাতে বলা যেতে পারে ভাই বা বোন বা দাদার পুরো সাপোর্ট পেতে চলেছেন। যেই দাদা বা বোন বা দিদি আপনার দেখে মুখ ঘুরিয়ে যেত, সেই দাদা বা ভাই বা বোন আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে সাহায্য করবে, আপনাকে হেল্প করবে। অর্থ দিয়ে করতে পারে, বুদ্ধি দিয়ে করতে পারে, আপনার বিপদে পাশে এসে দাঁড়াবে। আপনার মনের সুখ আপনি পেতে চলেছেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি, বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছে। শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনার অনেক দিনের আশা পূর্ণ হচ্ছে, স্বপ্ন পূর্ণ হচ্ছে। তাছাড়া এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূল রয়েছে। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন। একাধিক জায়গা থেকে আপনার অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। 28টা দিন আপনি চোখ কান খুলে চলুন, সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করার শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।